মথুরা রাজা মহারাজ উগ্রসেন। তাই উগ্রসেনের ভূমিকায় এই আলোকিত উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবে ইউনিয়নের যে ওস্তাদ দুকুলার কুমারের প্রধান শিষ্য সকল সুপরিচিত ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
সেনাপতি শ্রীনগর আর হবে যদি এই বুঝে দেখো কে কারো মারে বাছারে ওরে নবীলা রাখি সকল ফাঁকি ওরে নবীলা রাখি ওরে নবীলা রাখি সকল ফাঁকি এবার কে দেব কথা এভাবে যদি এসেছ ও ভাই বুঝে দেখো কেউ কারণ এসেছ ভাই আদেশ করুন মহারাজ বলুন মহারাজ কেন আমাদের আমন্ত্রণ করে এই রাজসভায় ডেকেছে ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি শ্রীনগর শুনো আমি পুত্রটি যজ্ঞ করতে যাব সুজানা পর্বতে তাই যাবার আগে এই রাজ্যের ভার আমি তোমার হাতে তুলিয়ে দিয়ে যাচ্ছি আর শুনো আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয় হে মহারাজ হে আপনারা দেশ আমরা অক্ষরে অক্ষরে করবে বলুন আমি নিশ্চিত মনে পুত্রটি যজ্ঞ কাজের সুজানা পর্বতে গ্রহ আগমন
পথে চলে গেলেন। আর ওদিকে মহারাজ উগ্রসেন স্ত্রী সুশীলা সখীগণ সঙ্গে বন ভ্রমণে করতেছেন আগমন। অমনটা ফটক ফটক করে রে বছর শিমলের তোলার মতো ওরা যাই যাবন জবানে এ বুঝাই কেমন করে বাবাই শোনালে এ মনটা ফটক ফটক করে রে বছর আরে চৈতা যেমন ফাটে মাটি ফাটুক 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 এই তেমনি ফাটে আমার ছাতি এবার বন্ধুর ফাটে সাঁতার দিব কোথায় হে এবার বন্ধুর ফাটে সাঁতার দিব এই প্রেমে সাগরে বাবা 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 এ বন্ধুর হাতে ধরে মনটা ফটক ফটক করে রে বাঁধন ধরে ফটক ফটক করে রে বাঁধন ধরে শিমলের তোলার মতো ওরা যাই জবন জবানে এমন করে
এসেছে বসন্তের ঋতুতে বনের পশু পাখি কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুজিনা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নাবে ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো, এসো আমরা করে দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। পিতলের কলসি রে আরে ভাই, আজ আমি চরলে যাব ঘুরে বলো ঘুরে বলো। পিতলের কলসি রে আজ আমি চরলে যাব এই জল কালো জল গুণা কালো তারপরে কি হলো কি হলো? এ আমি দায়িত্ব মানে বাসি ভালো আরে বাছারে, ওর জল কালো জল গুণা কালো দায়িত্ব মানে বাসি ভালো ওরে এই জলের ছায়ায় বলো এই জলের ছায়ায় তোমার যৌবন আমি লাই। ও পিতলের কলসি রে আমি তোর লয়ে কে তুমি? এ তো মমতা বিনয় প্রেমালিঙ্গন, দাও দাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে সুশীলা, এখন আমায় চিনতে পারলে না? আমি মহারাজ উগ্রসেন। না 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 না, এ তো মমতা বিনয় প্রেমালিঙ্গন, দাও দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ করিব। বসো, দাঁড়াও দাঁড়াও সুশীলা, আমায় অভিশাপ দিও না। দিচ্ছি দিচ্ছি আমারই আমি হলাম দানর পুত্র, নাম আবার দৌড় মেলে দানাবদ্ধ হয়েছিল। বহুদিন আগে কথা বলো, আমি তোমারে করেছি সচিত নষ্ট, আমায় ক্ষমা করে দাও সুন্দরী, আমায় ক্ষমা করে দাও। না 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 না, আমি
কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না। কেন কেন আমার স্বামীর রক্ষা করে আমার করলে সত্যি নষ্ট। যাও, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার গর্ভে আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে তোমার এ মনোবাসনা হবে না। কোথায় কোথায় ওরে মন্ত্রী ছেলে আদেশ করো মহারাজ, বলুন মহারাজ, কি আদেশ আমরা করিব? ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ শুনো, ওই সুশীলার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন। কিন্তু শোনো সৈন্যগণ, যাও, ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারি না। সুশীলার গর্ভে
শুনো, সুচিলা যেখানেই করতে পড়ায় সেইখানেই আমরা কইবা আগমন। যাও যাও, এই রমণীদের বন্দি করে যাও, আর বন্দি করে দাও সেই কারাগারে। তাই সুশীলা সুশীলা পোড়ানি করে জনগণের মথুরাতে, আর ওদিকে মথুরাতে সুশীলার গর্বে জন্ম নিয়েছে কংস। তাই কংস দিন দিন বড় হয়ে এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য করিতেছেন আগমন। এ ভাই মথুরায় সুশীলা আরে ভাই, ইহে তারপরে কি হইল ভাই? ওরে তারপরে ধীরে ধীরে পরে ধীরে ধীরে কংস বড় হইলে ভাই, ও কংস বড় হইলে ভাই, উগ্রসেনের পুত্র কংস। তাই কংসের ভূমিকায় এই আলোকিত দেবাসীদের রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবে ইনি হলেন যে ওস্তাদ আনন্দমোহনী মাহাতো। বড় হইলে
বলে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলে আমি তোমার তপস্যা হইয়া সন্তুষ্ট। বলো ভক্ত বলো, কিবা হেতু মরে করে চলুন, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব পূরণ। ওগো ব্রহ্মদেব, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট থাকি না প্রভু, তাহলে আমায় এই বর্দিনী প্রভু, আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর। আমি তোমায় প্রকারন্তে করিলাম অমর, কিন্তু শুনে বন্ধ, একে বালকের হাতে তোমার হইবে মরণ, একে বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব, কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ভক্ত কংস, শুনো, তোমারই বোন দৈব বীরতম গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান তোমারই করিবে নিধন। আমারই বোন দৈব বীরতম গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান আমারই করিবে নিধন। কিন্তু না 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 না, আমার বড় মনে হয় কঠোর গজন, তুমি জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি যে জানো যে সন্তান। বলুন ব্রহ্মদেব, আমি কি করে হলাম সেই জানো যে সন্তান? ওরে ভক্ত কংস, যাও এই রইস তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি। ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান, কিন্তু আমি কি করে হলাম যারো সন্তান, এই রয়েছে আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করবো না, আমি এখনই ছুটে চলে যাবো আমার মায়ের কাছে। কোথায় কোথায় ওগো মা, একবার দেখা দাও মা, দেখা দাও, কোথায় কোথায় মা? আমারই গর্ভধারিণী মা, একবার দেখা দাও, দেখা দাও, কোথায় মামা বলে ডাকে। এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না না না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হয়ে আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আরেক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি চলে যাব সেই বালকের কাছে। কোথায় কোথায় ওরে বালক, কোথায় ওরে বালক? একে আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ওরে ওরে পুত্র কংস, আমার লড়নের মণি বাবা, তুই কোথায় বাবা? আমায় একটিবার দেখা দে না, তোর জন্য কি আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র কংস আমার, ওরে পুত্র ওরে পুত্র কংস, বলো না বাবা তোমার কি হয়েছে? কেন বাবা বলে ডাকো মারি বাপ? তোমার মনের দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? আমার একবার খুলে বলো না বাবা, তোমার কি হয়েছে? আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য, আর ব্রহ্মদেব অমরত্ব বর দিয়ে গেলে আর আমায় বলে গেলেন আমি যার সন্তান। বলো বলো বলো, আমি কি করে হলাম সেই যার সন্তান? আর আমার জন্মদাতা পিতাকে ওরে পুত্র কংস আমার, কে বলে তোমার যার সন্তান বাবা? তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হয়ে থাকি মা, তাহলে আমার আসরিক বুদ্ধি হলো কি করে মা? বলো মা বলো, আমার জন্মদাতা পিতাকে আমি জানি মা, আমি জানি। এই রয়েছ আমার কাছে খুলে কথা বলবে না, কিন্তু শোনো মা, এই রয়েছ যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, আর তোমার ছেলে এই তোমার ছেলে এই অসি দিয়ে গরিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো শোনো, তোমার সেই ও বিধি,
মাগো মাগো মায় আমার গর্ভে ধারণী মা, আমার একটি কথা শোনাবে মা, আমার একটি কথা শোনাবে মা। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা, আমার মৃত্যু হলো না কেন মা? ওরে পুত্র কংস, কথা বলো না বাবা, আমি যে তোমার মা, আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি মা, তোমার দুধের করতে পারি মা, আমার দুধের ওঠো বাবা কংস, আজ আমি তোমায় হাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের বুকে একটিবার ফিরে আসবে বাবা কংস, এই অভাগিনী মায়ের কোল সহ্য করে না বাবা কংস, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও, আমি গোড়া দিবা করে, আমি গোড়া দিবা, আমি গোড়া দিবা, বিদায় মা, বিদায় মা, বিদায় মা। আই ভগবান, আই ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালে লেখন। আজ আমি যে পুত্রকে 10 মাস বস্তির গর্ভে ধারণ করে আমার বুকের জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে বড় করে, সেই পুত্র আমার কাছ থেকে চলে গেল, আমি কি দিয়ে বাঁচবো?
ভাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি এককভাবে ছুড়ে চলেছে সেই দুর্বিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আছেন দুর্বিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য। ওরে ছাড়ে দিলে আরে বালক ওর হাসি দিয়ে এই আমাদের রাজসভাতে করিয়াছ আগমন। দাও দাও তোমার সত্য পরিচয়। ওরে দুষ্ট বলি দানব কুলাঙ্গার, কোন অপরাধে কোন অপরাধে আমার পিতার রূপ ধারণ করে আমার মায়ের গর্জ সত্যিত নষ্ট। এবার বড় দিনে ব্রত হও আর বলে আমার পরিচয়। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ছোট ভাই বোনেরা, ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত বাসিত রঙ্গমঞ্চে যে সুশীল আর সত্যিত হইতে দুর্মিনী দানব দৈত্য বোধ পালা দৈত্যের পালাখানি আমরা এত দূরে গ্রাম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।